হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 14-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি 6 নম্বরটা কী দেওয়া আছে, যে 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পরে বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। 3 বন্ধু আমাদের টাকা দিয়েছে 8,000, 10,000, 12,000। তো প্রথমে আমরা কি করব, তাদের মূলধনের অনুপাতটা বার করে নেব। তিন বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়ালস টু 8,000 ইস টু 10,000 ইস টু 12,000। এখান থেকে 1,000 দিয়ে ভাগ করলে 8 ইস টু 10 ইস টু 12। 2 দিয়ে ভাগ করলে 4 ইস টু 5 ইস টু 6। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 13,400 টাকা। এখান থেকে ব্যাংকের কিস্তি দিয়েছে 5,000 টাকা। লিখছি মোট লাভ 13,400 টাকা থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর কত টাকা থাকে? 13,400 বিয়োগ 5,000 সমান সমান কত বলো দেখি। 5,000 বাদ দিলে 8,400। দেওয়ার পর 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত হবে? 8,400 ইন্টু তার আনুপাতিক ভাগার হচ্ছে উপরে 4, নিচে 4 + 5 + 6 ইকুয়ালস টু কত হচ্ছে বলো দেখি। 8,400 ইন্টু উপরে 4, নিচে 6 4 10, 10 5 15। 5 দিয়ে কাটাকাটি করবো। 5 3 15, 5 1 5 34, 5 6 30, 40, 5 8 40, আর আবার 3 দিয়ে যাবে 16, আর কত? আর 3 24, 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 5 15, 3 6 18, 60 সমান সমান কত হচ্ছে? 4 দিয়ে গুণ করলে 4 0 0, 6 4 24, 2 5 4 20, 22 এত টাকা। তাহলে এটা প্রথম বন্ধু পেল। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 8,400 ইন্টু আনুপাতিক ভাগের কত? উপরে 5, নিচে এটা যোগ করলে হচ্ছে আমাদের 15। তাহলে দেখো 15 দিয়ে একবার কাটাকাটি করি, কত হচ্ছে? 560 সমান সমান 5 0 0, 5 6 30, 0 হাতে 3, 5 5 25, 26 27 28 এত টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে?
তৃতীয় বন্ধু পাবে 8,400 ইন্টু নিচে হচ্ছে 15, উপরে কত আনুপাতিক ভাগার হচ্ছে 6/15, 15 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 560 ইকুয়ালস টু 6 দিয়ে গুণ করলি 6 0 0 6 6 36 হাতে 3 6 5 30 31 32 33। তাহলে লভ্যাংশ হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে 2,240 টাকা, দ্বিতীয় বন্ধুর 2,800 টাকা এবং তৃতীয় বন্ধুর হচ্ছে 3,360 টাকা। এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7 নম্বরটা। কী দেওয়া আছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে তা আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা কি করছি, তাদের মূলধনের অনুপাতটা বার করছি। তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান কত বলো দেখি, 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। 1,000 দিয়ে ভাগ করলে কত হবে, 6:8:5। এর মোট কত তাদের লাভ হয়েছে, 30,400 টাকা। মোট 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত বলো দেখি, 30,400 ইন্টু তার আনুপাতিক ভাগার হচ্ছে 6/, এটা যোগ করলে কত হচ্ছে 6 + 8 + 5, তাই না? 30,400 ইন্টু উপরে 6 নিচে যোগ করছি 8 আর 6 হচ্ছে 14, 14 আর 5 19। এবার কাটাকাটি করবো, 19 একে 19 থাকছে কত 11, 114, 19 5 কত 19 6 9 6 54 হাতে 5 6 কে 6 7 8 9 10 11, তাই মানে 19 6 114 আর থাকছে আমাদের দুটা 0 হলো। এর গুণ করব 6 দিয়ে, 6 দিয়ে গুণ করলে দুটা 0 হচ্ছে, 6 6 36 হাতে 3 6 কে 6 7 8 9 960 টাকা। এটা কত কে বলো, প্রথম বন্ধু। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে, বন্ধু পাবে 30,400 ইন্টু আনুপাতিক ভাগার হচ্ছে 8/, নিচে এটা যোগ করলে হচ্ছে আমাদের 19, আর এটা কাটাকাটি করলে কত হচ্ছে আমাদের 1600। গুণ করব দুটো 0 হবে, 8 6 48 হাতে 4 8 একে 8 9 10 11 12, 12,800 টাকা। ঠিক আছে, এবার তৃতীয় বন্ধু কত পাবে, 30,400 ইন্টু আনুপাতিক ভাগার হচ্ছে 5/, নিচে 19, এটা কাটাকাটি করলে হচ্ছে 1600, 5 0 0 5 0 0 5 6 30 0 হাতে 3 5 থেকে 5 6 7 8
8,000 টাকা। তাহলে তিনজনে এত এত টাকা পেল। এইবার কি বলেছে যে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দিল। প্রত্যেকে আবার নিজের যেগুলা ধার নিয়েছে, প্রথম বন্ধু ধার নিয়েছে 6,000, দ্বিতীয়জন নিয়েছে 8,000 এবং তৃতীয়জন নিয়েছে 5,000, সেগুলা ব্যাংকে ফেরত দিয়েছে। তো ফেরত দেওয়ার পর তাদের হাতে কত টাকা থাকবে সেটা বার করতে বলেছে। ব্যাংকের ঋণ পরিশোধ করার পর প্রথম বন্ধুর হাতে টাকা থাকে কতটা? 9,600 টাকা তাদের লাভের অংশ পেয়েছিল। এখান থেকে 6,000 টাকা সে দিয়ে দিয়েছে। তাহলে কত বলো দেখি? 3,600 টাকা। এইবার দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে? দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে কত? পেয়েছিল 12,800 আর নিয়েছিল কত? 8,000 টাকা। তাহলে থাকছে কত? 8 4 12 4,800 টাকা। এবং তৃতীয় বন্ধু কত পাবে? বন্ধুর হাতে টাকা থাকে 8,000 টাকা পেয়েছিল অংশ, সেখান থেকে টাকা দিতে হবে 5,000 টাকা। তাহলে থাকছে 3,000 টাকা। ঠিক আছে। এবার বলেছে কি যে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে অতএব এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত সমান সমান কত বলো দেখি? 3,600 ইস টু 4,800 ইস টু 3,000। এবার আমরা কী করছি? 100 দিয়ে ভাগ করছি। তাহলে কত থাকবে? 36 ইস টু 48 ইস টু 30। হ্যাঁ, এবার কত দিয়ে কাটাকাটি যাবে বলো দেখি? 6 6 36, 6 5 30, 6 7 42, 6 8 48, 6 দিয়ে যাবে। 6 6 36, 6 8 48, 6 5 30। তাহলে বর্তমানে অনুপাত হচ্ছে 6:8:5। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বরটা। কী দেওয়া আছে? যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূল্য নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার এবং বাকি 2 জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তো আমরা প্রথমে কি করব? মূলধনের অনুপাতটা বার করে নেব। করছি। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 1,20,000 ইস টু 1,50,000 ইস টু 1,10,000। তাই না? এটা আমরা যে কী করি? 1,000 দিয়ে কাটাকাটি করি বা 10,000 দিয়ে কাটাকাটি করি। তাহলে আমাদের কত হবে বলো দেখি? থাকবে 12 ইস টু 15 ইস টু 11। তাহলে পেয়ে গেলাম মূলধনের অনুপাত। এবার এত টাকার
এত অংশ তারা এই অনুপাতে ভাগ করেছে। তো করছি, এক মাসের আয় 29,260 টাকার কত অংশ? 2/5 অংশ সমান সমান কত? বার করে নিই, 29260 ইন্টু 2/5। 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 5 5 25, থাকলো কত? 42। 5 8 40, 5 5 25, 5 2 10, 2 2 4, 2 2 4, 5 2 10 0, হাতে 1, আর 2 16, 17 7, হাতে 1, 5 2 10 11। এত টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেওয়ায় প্রথম জন পায় কত টাকা পাবে বলো দেখি? 11,704 ইন্টু আনুপাতিক ভাগের হচ্ছে 3/, এটা যোগ করলে করছে 3 2 5, 5 2 7, কাটাকাটি করছি, 7 1 7, থাকলো কত? 4, 47, 7 7 42, 7 7 49, 7 6 42, থাকছে 5, 5 0 50, 7 7 49, থাকছে 1 আর 4 14, 7 2 14, কত হচ্ছে? 3 2 6, 7 3 21, 2, 6 3 18 19 20, হাতে 2, 3 1 3 4 5। এত টাকা কে পেল? প্রথম জন, মানে যে ড্রাইভার, ঠিক আছে। এইবার দ্বিতীয় জন পাবে কত? জন পায় 11,704 ইন্টু এর আনুপাতিক ভাগের কত হচ্ছে? 2/7, 7 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 1672, সমান সমান 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো দেখি? 2 2 4, 7 2 14 4, হাতে 1, 6 2 12, 13 3, হাতে 1, 2 1 2, 1 3। এত টাকা। আর তৃতীয় জন কত পাবে? তৃতীয় জন পায় 11,704 ইন্টু এর আনুপাতিক ভাগের হচ্ছে একই 2/7, তাহলে এটা গুণ করলে কাটাকাটি করলে আমাদের একই আসবে, 3344 টাকা, ঠিক আছে। এইবার দেখো বাকি যে টাকা থাকলো 29,260 টাকা থেকে 11,704 টাকা তারা এই অনুপাতে ভাগ করেছে। বাকি টাকাটা তারা কি করেছে? তাদের আয়ে মূলধনের অনুপাতে ভাগ করেছে, মূলধনের অনুপাতে এটা। তাহলে আমরা কি করছি? বাকি টাকাটা তাদের ভাগ করছি এবং ভাগ করে দেখছি যে কে কত টাকা পাচ্ছে। বাকি কত টাকা? 29,260 বিয়োগ 11,704 সমান সমান কত বলো দেখি? বিয়োগ করলে 6, 10 দিলাম, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, এখানে 6 থেকে 1 বাদ দিলে 5, এইবার এটা হচ্ছে 2, 2 টাকে 12 ধরলাম, 7 8 9 10 11 12, 5, হাতে 1, 2 হয়ে গেল, আর 9 থেকে 2 বাদ দিলে 7, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1। বাকি এত টাকা তারা 12:15:11 অনুপাতে ভাগ করে নেওয়ায় প্রথম জন
পায় কত পায় বলো দেখি 17,556 ইন্টু আনুপাতিক ভাগের কত উপরে 12 আর নিচে এগুলো যোগ করলে কত হচ্ছে 12, 15 আর 11 যোগ করলে কত বলো দেখি 12, 15 আর 11 6, 2, 8 একে এই 5, 2, 7 একে 8, 38 নিচে হচ্ছে 38 ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করবো এটা 2 দিয়ে কাটাকাটি করি কত হবে 19 এটা 2 দিয়ে কাটলে কত বলো দেখি 2 দিয়ে কাটলে হবে 8 দুগুণে 16 17 15 7 দুগুণে 14 আবার 15 7 দুগুণে 14 16 8 16 এবার 19 দিয়ে কাটাকাটি করবো 19 দিয়ে কাটাকাটি করলে কত হবে 19 মানে 20ই ধরো 20 4 80 তার মানে 19 4 কত 9 4 36 হাতে 3 4 4 5 7 76 তাহলে 4 থাকছে কত বলো দেখি 76 এখানে 4 আর 7 7 আর 4 11 117 তাহলে 117 আছে তাই না 19 6 কত বলো দেখি 9 6 54 9 6 54 হাতে 5 6 কে 6 7 8 9 10 11 114 আর এখানে আছে 17 তাহলে 6 14 15 16 17 3 আর 8 38 2 তাহলে 462 হচ্ছে তাহলে 462 ইন্টু 12 করতে হবে করছি 12 12 দুগুণে 24 4 12 দুগুণে 24 4 হাতে 2 12 6 72 73 74 হাতে 7 12 4 12 4 48 49 50 51 52 53 54 এত টাকা এটা কে পেলো এটা প্রথম জন পেলো এবার দ্বিতীয় জন বার করবো 17,556 ইন্টু আনুপাতিক ভাগ কত 15 উপরে 15 নিচে 38 এটা কাটাকাটি করলে কত হচ্ছে 462 এটা 15 দিয়ে গুণ করবো 462কে যদি আমরা 15 দিয়ে গুণ করি কথা বলো দেখি 15 দুগুণ 30 শূন্য হাতে 3 15 6 90 91 92 93 হাতে 9 15 3 45 15 4 60 60 আর 9 69 69 টাকা এটা কে পেলো দ্বিতীয় জন এবার তৃতীয় জন কত পাবে আনুপাতিক ভার কত 11/38 এটা কাটাকাটি করলে কত হচ্ছে 462 11 দুনো 22 2 11 দুনো 22 2 হাতে 2 11 6 66 67 68 6 11 4 40 45 46 47 48 49 50 এত টাকা তাহলে দেখো প্রথম জন এটা পেলো দ্বিতীয় জন এটা তৃতীয় জন এটা এইবার আবার প্রথম জন এটা পেয়েছিল দ্বিতীয় জন এটা তৃতীয় জন এটা তাহলে মোট কত টাকা পেলো সেটা আমাদের বার করতে বলেছে তাই না কত টাকা হলে কে কত টাকা পাবে হিসাব করি করছি দেখো অতএব প্রথম জন মোট লাভ পায় কত টাকা বলো দেখি এখানে হচ্ছে 5,000 যোগ 5,544 যোগ করলে কত বলো দেখি 6 আর 4 0 আর 1 4 কে 5 1 6 5 আর 0 5 5 5 10 এত টাকা এটা প্রথম জন এবং দ্বিতীয় জন বাড়ছে দ্বিতীয় জন মোট লাভ পায় কত বলো দেখি 3,344
আর এখানে দ্বিতীয়জন পেয়েছিল 6,930। 4 4 আর 3 7, 9 আর 3 12, 2 হাতে 1, 6 3 9, 1 10, এত টাকা। এবার তৃতীয়জন কত পাবে? মোট লাভ পায় কত? এই একই ছিল 3,344 যোগ 5,082 টাকা। যোগ করলে কত বলো দেখি? 4 আর 2 6, 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1, 3 আর 0 3 হাতে 1 4, 5 3 8। তাহলে প্রথম জন যে ড্রাইভার ছিল সে পেল 10,560 টাকা, এবং দ্বিতীয়জন যে কন্ট্রাক্টর ছিল সে পেল 10,274 টাকা, এবং তৃতীয়জন যে কন্ট্রাক্টর ছিল 8,426 টাকা পেল। তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বরটা। কী দেওয়া আছে? যে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। দেখো, এর আগে আমরা যেগুলো অঙ্ক করলাম সেগুলো হচ্ছে সরল অংশীদারি কারবার, আর এখন যেগুলো অঙ্ক করব সেটা হচ্ছে আমাদের মিশ্র অংশীদারি কারবার। কেন? দেখো, সরল অংশীদারি কারবার কী ছিল? যে আগে 2 জন বা 3 জন বন্ধু বা 3 জন মিলে যে টাকা দিত সেই টাকা সমান সময় ধরে তারা কাজে লাগতো। এখন দেখো, আগে প্রদীপবাবু দিয়েছে 24,000 টাকা, পরে আবার 5 মাস পরে তিনি আবার 4,000 টাকা দিয়েছেন। এই যে সময়টা হেরফের হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে আমাদের মিশ্র অংশীদারি কারবার। তো আমাদের কি করতে হবে? এক্ষেত্রেও আমাদের মূলধনের অনুপাতটা বার করতে হবে। অনুপাতটা বার করতে হবে সময়ের সাপেক্ষে। তো আমরা করছি। অ্যান্সার: প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান সমান, দেখো 24,000 টাকা কে দিয়েছিল? প্রদীপবাবু। সেই টাকাটা কত বছর খেটেছে, কতদিন খেটেছে? 12 মাস। লিখে দিলাম 24,000 ইন্টু 12, প্লাস আরও কত টাকা দিয়েছে? 4,000 টাকা। এই 4,000 টাকা কতদিন খেটেছে? 5 মাস পরে দিয়েছে। তার মানে 12 মাসের মধ্যে 5 মাস চলে গেছে, তারপরে আমাদের 7 মাস এই 4,000 টাকাটা খেটেছে। তো ইন্টু করছি 7, তাই হয়ে গেল প্রদীপবাবুর। এরপরে দেখো আমিনা বিবির 30,000 টাকা কতদিন কেটেছে? 12 মাসই কেটেছে, আর নতুন কোনো টাকা দেয়নি। তাহলে আমরা করব 30,000 ইন্টু 12। ঠিক আছে, এইভাবেই আমাদের এগুলা করতে হবে। তো দেখো 3টা শূন্য হচ্ছে আগে, 12 4 48 সাথে 4, 12 2 24, 25 26 সাথে 28, যোগ 7 4 28, 3টা শূন্য, অনুপাত 12 3 36, 4টা শূন্য, 1 2 3 4। ঠিক আছে, এবার এই গজটি কত হচ্ছে বলো দেখি? 3টা শূন্য, 8 আর 8 16 6 হাতে 1, 8 আর 2 10 হাতে 1, 11 1 হাতে 1, 2 1 3, S2 36, 4টা শূন্য। কী করছি আমরা? 1000 দিয়ে ভাগ করছি, 316 থাকছে 360। 2 দিয়ে যে ভাগ করি কত যাবে বলো দেখি? 2 দিয়ে, আচ্ছা একবারে 4 দিয়ে যাবে কি? হ্যাঁ 4 দিয়ে করি। 4 5 4 সাথে 28, 4 সাথে 28, 28 29 30 31 3 36, 4 নং 36, 9 4 36 90। তাহলে 79:90, আর যাবে না। এটাই হচ্ছে কি, যে প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত।
হলো। এবার লাভ হয়েছে কত? এত টাকা। লাভ 27,716 টাকার মধ্যে প্রদীপ বাবুর লভ্যাংশ সমান সমান কত? 27,716 ইন্টু আনুপাতিক ভাগের কত হবে? 79 উপরে, আর নিচে হচ্ছে 79 প্লাস 90, কত হবে? 79 প্লাস 90, 9 16 169। ঠিক আছে, এবার কাটাকাটি করবো, কত যাবে বলো দেখি। 13 দিয়ে যায় কিনা দেখি। 13 13 169, 13 দুগুণে 26, থাকছে কত? 1 17, 13 কে 13, থাকছে কত? 4 41, 41, তাই না? 13 কে 13, 13 26, 13 3 39, আর থাকলো 2 26, 13 26। আবার আমরা 13 দিয়ে কাটবো। 13 কে 13, থাকছে কত? 8 83, 83। তাহলে কত বলো দেখি? 13 ইন্টু 83 করবো তো। 15 দিনে 6 দিয়ে করি। আচ্ছা, কত হয়? 6 3 18, 8 হাতে 1, 6 কে 6 7, 78। হ্যাঁ, হ্যালো, 78 হলো। থাকছে কত? 52। 13 কে 13, 13 26, 13 39, 13 4 52, 4। তাহলে কত হচ্ছে? 164 ইন্টু 79। এবার 164 ইন্টু 79 যদি গুণ করি তাহলে আমাদের হবে 12,956 টাকা। এটা কে পেল? এটা প্রদীপ বাবুর লভ্যাংশ। এবার আমি নামিবি। সমান সমান 27716 ইন্টু আনুপাতিক ভাগার 90/169। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 164। আর 164 আর যদি 90 আমরা গুণ করি তো কত হচ্ছে বলো দেখি? 14,760 টাকা। এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।